হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সেমিস্টার ওয়ানের পরীক্ষা একদম সামনে চলে এসেছে। আমাদের কাছে আর বেশি দিন সময় নেই। আমরা প্রত্যেকে সবাই আমাদের সিলেবাস প্রায় আমাদের শেষের দিকে, এবং আমরা জানি যে শুধুমাত্র সিলেবাসটা শেষ করলে কিন্তু হবে না। সিলেবাস পড়ার সাথে সাথে আমাদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। সেজন্য আমি আমার এই চ্যানেলেতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ একটা করে ডিপিপি ক্লাস আমি তোমাদের জন্য করাচ্ছি, ডেইলি প্র্যাকটিস প্রবলেম ক্লাস। এর আগে যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একবার দেখে নেবে। যারা আমার চ্যানেলে নতুন, আজকে হয়তো এই প্রথম ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ক্লাস 9, 10, 11, 12-এর স্টুডেন্টদের জন্য স্পেশালি ফিজিক্স, যাদের কাছে অনেক ভয়ের ব্যাপার, অনেক টেনশন লাগে যে ফিজিক্সে কীভাবে করব, কীভাবে কোশ্চেন সলভ করব, এই ক্লাসগুলো দেখো। দেখার পর তোমাদের ফিজিক্স সম্পর্কে একটা স্পষ্ট এবং ক্লিয়ার কনসেপ্ট আসবে, যেখান থেকে তোমাদের এইটুকু জিনিস তোমাদের মধ্যে তৈরি হবে যে না, আমরা এই ধরনের প্রবলেমস আমরা করতে পারবো। দেখো, ফিজিক্সে কিন্তু সমস্ত কোশ্চেনে কিন্তু টাফ থাকে না। আমরা যদি যে কোনো এক্সামের ক্ষেত্রে আমরা যদি দেখি, স্পেশালি আমাদের 11-12-এর যে বোর্ড এক্সাম যেখানে হয়, সেখানে কিন্তু 80% প্লাস কোশ্চেন যেগুলো থাকে সেগুলো কিন্তু ডিউরেবল, যেগুলো আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, 10-15% কোশ্চেন মাঝে মাঝে আমাদের টাফ থাকে, বাট সব সময় যে পেপার টাফ থাকে তা কিন্তু নয়। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। ক্লাসটা যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখাই, এই যে ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ, যারা ফিজিক্স পড়ছো বা 9-10-এ পড়েছো, তারা অবশ্যই ইনার সম্পর্কে প্রত্যেকেই জানো। ইনার নাম হচ্ছেন স্যার আইজাক নিউটন। তো ইনি ফিজিক্সে একটা বিশাল বড় কন্ট্রিবিউশন ইনার রয়েছে, মানে গোটা ফিজিক্সের বলতে পারো যে ম্যাক্সিমাম যে থিওরি কনসেপ্ট অনেক কিছু জিনিস ইনি কিন্তু দিয়েছেন। তো চলো আজকে ইনারই একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে নিউটনস লস অফ মোশন, ইনার নাম দিয়ে চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারে আমরা ডিপিপি কোশ্চেন প্র্যাকটিস করবো। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো চলে আসি আজকের প্রথম প্রশ্ন, যেটা তোমরা প্রত্যেকে তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। কোশ্চেনটাতে কি বলেছে আমরা একটু দেখব। দেখো, কোশ্চেনটা বলেছে 2 কেজি ভরের একটি বস্তুর উপর দুটি বল F1 2i প্লাস 3j নিউটন এবং F2 i মাইনাস জে নিউটন একই সঙ্গে ক্রিয়া করছে, তার ত্বরণ কত হবে? ঠিক আছে, কোশ্চেনগুলো বাংলা আছে। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তাদের জন্য আমি প্রত্যেকটা কোশ্চেনকে আমি ইংলিশে ট্রান্সলেট করে দেবো, তো তোমাদের টেনশনের কিছু কারণ নেই। দেখো, একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের মাস হচ্ছে কত? 2 কেজি। তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি লিখবো? m ইকুয়ালস টু আমরা লিখবো 2 কেজি। ওকে, সেকেন্ড, এখন দুটো ফোর্স আছে, একটা F1 ফোর্সটা কত দিচ্ছে? F1 ফোর্সটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে 2i প্লাস 3j নিউটন, এটা আছে। নেক্সট হচ্ছে কি, নেক্সট অ্যানাদার ফোর্স F2টা কত? F2টা আমাকে বলে দিয়েছে যেটা, সেটা হচ্ছে i মাইনাস জে নিউটন। ওকে, i মাইনাস জে নিউটন দিয়েছে। দিয়ে বলেছে এর অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন বের করতে হবে। দেখো, অ্যাক্সেলারেশন মানে কি? সো অ্যাক্সেলারেশন মানে আমরা জানি সেটা হচ্ছে ফোর্স বাই মাস, এটা আমরা জানি। তাহলে সবার প্রথম কি করবো আমরা, এখন এই যে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্স দুটোর জন্য কি হচ্ছে, আমরা রেজাল্টেন্ট ফোর্সটা বের করবো। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? এই দুটো ফোর্সের কি হবে? সাম হবে, সাম অফ দ্য ফোর্সেস। তাহলে 2i, এখানে i আছে, তাহলে এটা কত হবে? 3i হবে। ওকে, তারপর দেখো প্লাস, এখানে 3j আছে, এখানে মাইনাস জে আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 2j। তাহলে 3i প্লাস 2j, সো দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স। অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, তাহলে অ্যাক্সেলারেশন সমান কি হচ্ছে? ফোর্স বাই মাস, তাহলে 3i প্লাস 2j। মাসটা কত আছে? মাসটা আমার আছে 2 কেজি। সো দ্যাট মাই কারেক্ট অ্যান্সার ইজ এই তো হাফ ইন্টু 3i প্লাস 2j। অপশন এ, অপশন এ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে। আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, তার বেশ, দেখো আমাদের কোশ্চেন নাম্বার 2-তে কি বলছে। দেখো, কোশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে 3 কেজি মাসের একটি অবজেক্টের উপর টি সময়ে F ইকুয়ালস টু 2t স্কোয়ার i ক্যাপ প্লাস 4tj ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে t ইকুয়ালস টু 0-তে এর ভেলোসিটিটা 0 ছিল, রেস্টে ছিল অবজেক্টটা। তাহলে t ইকুয়ালস টু 2 সেকেন্ডে তার ভেলোসিটিটা কত হবে সেটা বের করতে হবে। দেখো, তাহলে ফোর্সের সাথে ভেলোসিটির রিলেশনটা আমাকে জানতে হবে। দেখো, আমরা ফোর্স সমান কি জানি? আমরা ফোর্স সমান জানি সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ডিপি বাই ডিটি। তাহলে এটা সমানে লিখতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি, কারণ এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানে এই জিনিসটা পাচ্ছি। তাহলে এম ইন্টু ডিভি বাই ডিটি,
এইটাই ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে কত, সেটা হচ্ছে 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t জে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে আমরা ডিভি বাই ডিটি, সো দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 1/m ইন্টু 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t জে ক্যাপ, এটা আমরা পেয়ে যাবো। তাহলে এখান থেকে ডিভি সমান কত হবে, ডিভি সমান হচ্ছে 1/m ইন্টু 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস 4t জে ক্যাপ ইন্টু ডিটি, এটা আমরা পাচ্ছি। এরপর আমরা কি করবো, এরপর আমরা ইন্টিগ্রেশন করবো। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে, 0 থেকে ভি পর্যন্ত, কারণ ইনিশিয়ালি ভ্যালু সেটা 0 ছিল, তাহলে তখন টাইমটা 0 ছিল, আর এখানে হচ্ছে 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে আমার ভি ইকুয়ালস টু 1/m, এম এর ভ্যালুটা কত, এম ভ্যালুটা হচ্ছে 3। দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 2tq/3 আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার বাই 2 জে ক্যাপ, এর লিমিটটা হচ্ছে 0 to 2। এখন তোমরা হয়তো মনে হতে পারে যে কী ব্যাপার, এখান থেকে এটা হঠাৎ করে কী করে হলো। দেখো এটা একটা বেসিক ইন্টিগ্রেশন, এইটুকু ইন্টিগ্রেশন আমরা সবাই জানি, আমাদের ম্যাথস থাক আর না থাক এইটুকু ইন্টিগ্রেশন কিন্তু ফিক্স করার জন্য আমাদের জানতে হবে। কিছুই নেই, নর্মালি x⁴n ইন্টু ডিএক্স, এটা কি হচ্ছে x⁴n+1 বাই n+1, সেটাই করেছি। দেখো এখানে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ার বাই 2+1 3 হলো, নিচে 2+1, এখানে দেখো 1 আছে, তাহলে 1+1 2/2 হলো, জাস্ট বেসিক একটা ইন্টিগ্রেশন। তাহলে দেখো এটা আমাদের কত আসছে, দেখো এটা আমাদের আসবে তোমার টি এর ভ্যালুটা যদি 2 বসায় তাহলে হচ্ছে 8 আর 2 হচ্ছে 16, তাই তো। তার মানে এটা ধরো 1/3 যেমন আছে রইলো, তাহলে এটা হচ্ছে 16/3 আই ক্যাপ প্লাস এটা হচ্ছে 2 4 4, এটা 2 স্কোয়ার হচ্ছে 4, হচ্ছে 4 × 4 তার মানে হচ্ছে 16, তাই তো 16, আবার নিচে 2 আছে, তাহলে 8 হবে, তাহলে 8 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমি যদি 8 কমন নিই তাহলে 8/3 আসছে, তাহলে এটা হচ্ছে তোমার 2 আই ক্যাপ প্লাস হচ্ছে জে ক্যাপ। নিশ্চয়ই কোনো না কোনো অপশানে আমরা পেয়ে যাবো এটা 8/3, তাহলে 8/3 দিয়ে আমরা একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অপশান সি। অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো তারপরে প্রশ্নে চলে আসি, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখি বলছে, একটু দেখি। ওকে চলো কোশ্চেন নাম্বার 3। এখন কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে, এখন 3তে আমরা কি বলছে একটু দেখি কোশ্চেনটা। এখানে বলা হচ্ছে 1 কেজি ভরের একটি বস্তুর এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, তাহলে এই অবজেক্ট অফ মাস 1 কেজি ইন মোশন এক্স অ্যাক্সিস। মূল বিন্দু মানে হচ্ছে অরিজিন, অরিজিন অবস্থানকালে বস্তুটির বেগ, তাহলে অ্যাট অরিজিন তার ভেলোসিটি ছিল 2 মিটার/সেকেন্ড। এখন অরিজিন থেকে যখন এক্স ডিস্টেন্স যখন যাচ্ছে তখন তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে 3x² প্লাস 3 নিউটন। তাহলে অরিজিন থেকে 2 মিটার ডিস্টেন্সে তাহলে তার ভেলোসিটিটা কত হবে। বেশ, এখন এতগুলো ডেটা আছে, কোশ্চেন পড়তে পড়তে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, কী ব্যাপার এতগুলো ডেটা আমরা ক্যালকুলেশন করবো কী করে। কোনো চাপ নেই, বস সিম্পলি কী করবে, ডেটাগুলো লিখে নাও। তাহলে অবজেক্টটার মাসটা কত দিয়েছে দেখো, তাহলে মাসটা দিয়েছে কত, সেটা হচ্ছে 1 কেজি, সঙ্গে সঙ্গে লিখে নাও 1 কেজি। তারপর কি দিয়েছে, তারপরে কি দিয়েছে, সেটা হচ্ছে অরিজিন থেকে 2 মিটার ডিস্টেন্সে যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্স সমান একবার হচ্ছে 0 আর একবার এক্স সমান হচ্ছে 2। ওকে বেশ, নো প্রবলেম। ফোর্সটা দিয়ে দিয়েছে, সেটা কত, ফোর্সটা আমাকে দিয়ে দিয়েছে তোমার 3x² প্লাস 3, এটা দিয়েছে। তাহলে ফোর্স দিয়ে দিয়েছে, তার মানে আবার সেই একই, দেখো ফোর্স মান আমরা কি জানি, সেটা হচ্ছে ফোর্স মান আমরা জানি সেটা হচ্ছে m ইন্টু dv/dt, এটা আমরা বলছি সব, তাই না, m ইন্টু dv/dt। এখন দেখো এটাকে আমি এরকমভাবে যদি লিখতে পারি, সেটা হচ্ছে m ইন্টু, এটাকে আমি লিখছি এরকম দেখো dv/dx ইন্টু dx/dt, আমি লিখতেই পারি, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন dx/dt কি, এটা হচ্ছে ভেলোসিটি, তার মানে এটার সময় লিখতে পারি m ইন্টু v dv/dx। এখন তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে এইটা কেন করলাম, কি দরকার ছিল, মানে এখান থেকে এটাকে আমি কেন আসতে চাইছি, তাই না। আমার তো এটা নিয়ে সমস্যা কী ছিল, সমস্যা ছিল, তার কারণ হচ্ছে দেখো এখানে আমাকে কী করতে হবে, আমাকে ভেলোসিটি বের করতে হবে, এবং ভেলোসিটি বের করতে হলো এখানে যে ফাংশনটা আছে সেটা এক্স এর ফাংশন আছে, এখানে টি এর ফাংশন নেই। তাহলে টি এর ফাংশন নেই বলে আমাকে টিটাকে এক্স এতে কনভার্ট করতে হলো, সো দ্যাটস ওয়াই আমার এটা করা, অন্য কিছু নয়। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। চলো তাহলে আমরা এরপর কি লিখবো, তাহলে এই জিনিসটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ইন্টু ডিভি, এটা সমানই হচ্ছে এম এফ ডিএক্স, এটা এবার ইন্টিগ্রেশন করবো, তাহলে ভি ইন্টু ডিভি, সো দ্যাট ইকুয়ালস টু এমটা বাইরে বের করে দাও, এফ এর ভ্যালুটা কত আছে 3x² প্লাস 3, এই যে 3x² প্লাস 3 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এটা ইন্টিগ্রেশন করবো এবং লিমিটটা দেখো, লিমিটটা কিছুই নাই, লিমিটটা কী হবে, এখানে লিমিটটা হচ্ছে যখন
অরিজিনে ছিল তখন এটা যে জিরো, এক্সট্রা জিরো ছিল, এখানে যে ট্রুথ আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এক্সট্রা যখন জিরো ছিল তখন কিন্তু এটা জিরো লিখলে হবে না বাবা। কেন বলো তো? কারণ এখানে দেখো ভেলোসিটা বলে দিয়েছে, তখন ভেলোসিটা 2 ছিল, তাহলে এখানে যখন যাবে তখন কত হবে? ভি হবে। এবার আমরা নর্মাল ইন্টিগ্রেশন করবো, তাহলে ভি এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে? সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই 2 হচ্ছে, লিমিটটা 2 আর উপরে হচ্ছে ভি ইকুয়ালস টু এমটা আমি রাখলাম এখানে। দেখো এখানে কত আছে? 3x স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 3x এর কিউব বাই 3 হবে, প্লাস 3x, পাওয়ারটা কিছু নেই মানে জিরো আছে, তাহলে জিরো প্লাস ওয়ান এক্স হয়ে যাবে, ব্যাস ঠিক আছে। লিমিটটা হচ্ছে 0 থেকে 2। ওকে, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে আমাদের হচ্ছে ভি স্কোয়ার বাই 2 মাইনাস, আবার 2টাকে যখন বসাবো সেটা হচ্ছে 4/2 মানে হচ্ছে 2 হবে এটা। ঠিক আছে, নিয়মটা কি? এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, এখানে যখন দেখো এখানে বসাচ্ছি তাহলে ভি স্কোয়ার বাই 2 আসছে। ওকে, চলো নেক্সট। তাহলে এই দিকটা এমটা কত আছে? এম এর মাসটা হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দিচ্ছি, দরকার নেই। 3 কাটছে, এক্স এর কি হচ্ছে 2 বসাচ্ছি, তাহলে 2 বসালে হচ্ছে 8 হলো, প্লাস হচ্ছে 6 হলো, তার মানে এটা আমার কত আসছে? 8 প্লাস 6 14, আর এদিকে 2 হচ্ছে 16, তার মানে ভি স্কোয়ার সমান হচ্ছে এদিকে আসবে তোমার 16 আর 2 মানে হচ্ছে 32 আসবে। তাহলে এখান থেকে আমরা ভি সমান পেয়ে যাচ্ছি √32। তাহলে √32, আচ্ছা আমার অপশনে দেখো এখানে আমি কোথাও দেখো √32 দেখতে পাচ্ছি না। আর এই √32 মানে কি? মানে হচ্ছে তোমার 16 ইন্টু মানে 16 ইন্টু 2 বলতে পারি তো, তার মানে 4√2, তো আরামসে 4√2 অপশন এতেই আছে। তাহলে অপশন এ হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো সিম্পলি আমরা 3টে কোশ্চেন করলাম, একটাতে ডিফারেন্সিয়েশন করলাম আর দুটোতে ইন্টিগ্রেশন করলাম, ব্যাস এই তো 3টে আমাদের কোশ্চেন কত সুন্দর সলভ হয়ে গেল। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 4-এ কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 4-এ এখানে বলা হচ্ছে, কি বলছে? এক্স ও ওয়াই অক্ষ বরাবর, মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে তোমার রৈখিক ভরবেগ মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, তার ভ্যালুটা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে লিখে নেবো, যেটা দিয়ে দেবে সঙ্গে সঙ্গে খাতায় নোট করবো। পি এক্স সমান হচ্ছে 2t² প্লাস 6, আর হচ্ছে পি অফ ওয়াই সমান হচ্ছে তোমার 3t² বাই 2 প্লাস 3, এটা আছে। দিয়ে বলেছে টি ইকুয়ালস টু 0 সময়ে কণাটির উপর ক্রিয়াশীল বলের মান কত? আরে বাস, ফোর্স বের করতে দিয়েছে, মোমেন্টাম দিয়ে দিয়েছে। তাহলে ফোর্স, আমরা কি ফোর্স মানে কি জানি? সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এফ অফ এক্সটা কত হবে এখানে? এটা হবে তোমার ডিফারেন্সিয়েট করে দাও, ডিপিএক্স বাই ডিটি করে দাও। তাহলে এটা আমার কত আসছে? এটা আমার আসছে 4t, 6 হচ্ছে কনস্ট্যান্ট, তার ডিফারেন্সিয়েট করলে 0 হবে। বেশ, নেক্সট হচ্ছে এখানে তুমি ডিপি ওয়াই বাই ডিটি করো, এটা কী পাবে? এটা হচ্ছে এফ অফ ওয়াই, সেটা আমার কত বের হবে? সেটা আমার বের হবে, এটা হচ্ছে তোমার 3t বের হবে। ঠিক আছে, এটা আমার বেরিয়ে আসছে 3t। বেশ, এফ অফ ওয়াইটা হয়ে গেলো 3t। দেখো এটা কনস্ট্যান্ট টার্ম, 2টা আসছে, 2 কেটে যাচ্ছে। ওকে, চলো তাহলে এফটা কত হবে? টোটাল রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে? সেটা √এফ(x)² প্লাস এফ(y)² মানে হচ্ছে 4t², 4t তার হোল স্কোয়ার প্লাস 3t তার হোল স্কোয়ার, মানে এটা আমাদের আসবে 5t। ওকে, তাহলে এটা আমার চলে এলো 5t। তাহলে এখন টি এর ভ্যালুটা কত বলেছে? টি এর ভ্যালুটা বলেছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড হলে হচ্ছে 5 ইন্টু 2 মানে কত হবে? 10 নিউটন। কোথায় আছে? এই তো অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কত ইজিলি কোশ্চেনটা করতে পারলাম দেখো, কিচ্ছু নেই কোশ্চেন্সগুলো, জাস্ট কোশ্চেন্সগুলো ভালো করে পড়ো, ডেটাগুলো লেখো, তাহলেই হবে, কে বলছে হবে না। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ক্লাসটা করো, আজকে টোটাল 15 কোশ্চেন আছে, খুব বেশি টাইম তোমাদের ওয়েস্ট হবে না। তোমরা যদি মনে হয় যে ক্লাসটা আমি খুব স্লো পড়াচ্ছি, তাহলে ডেফিনেটলি তোমরা স্পিডটা বাড়িয়ে নিতে পারো, 1.25 করতে পারো, 1.5 করতে পারো, তোমাদের যেটা সুইটেবল সেটা তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে একটা ডায়াগ্রাম বেস কোশ্চেন আছে। আমি যেমন তোমাদেরকে 1D থেকে ডায়াগ্রাম বেস কোশ্চেন করিয়েছি, আমি এই নিউটনস লজ অফ মোশন থেকেও আমরা ডায়াগ্রাম বেস একটা আলাদা করে আমি একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে শুধুমাত্র ডায়াগ্রাম বেস কোশ্চেন থাকবে। ঠিক আছে, আর 1D থেকে যে সমস্ত ডায়াগ্রাম বেস কোশ্চেনগুলো আমি করিয়েছি, তুমি ধরে নাও তোমাদের ক্লাস 11-এ সেমিস্টার 1-তে ওর বাইরে কোনো কোশ্চেন আশা করছি পড়বে না। টোটাল 18 কোশ্চেন করিয়েছি, 18 কোশ্চেনই এনাফ। ঠিক আছে, আর ওই কোশ্চেনগুলো পড়ার পর তোমাদের ডায়াগ্রাম বেস কোশ্চেন নিয়ে আর কোনো ডাউট থাকারও কোনো কথা নেই, অবশ্যই ক্লাসটা করে দেখে নেবে। চলো কোশ্চেন নাম্বার 5-এ চলে আসি। কী বলেছে? একটি বস্তুকে একটি হালকা দড়িতে বেঁধে একটি মসৃণ পুলিতে ঝোলানো হচ্ছে। এরকম একটা পুলিয়ার সিস্টেম আছে, সেখানে এইভাবে ঝুলিয়ে রাখা আছে। বেশ ঠিক আছে, কিচ্ছু নেই। এখানে তোমাকে বের করতে হবে যেটা T1, টেনশনটা বের করতে হবে। তাহলে প্রথমে এরকমভাবে একটা দেওয়া আছে, এটা এই যে লেখাটা লেখা আছে, এক্সাম আমাকে এই লেখাটা নাও দিতে পারে। ঠিক আছে, সিম্পলি বলবে ফাইন্ড দ্য ভ্যালু অফ T1, জাস্ট এই ডায়াগ্রামটা দিয়ে দেবে, আর কোনটার কি ভ্যালু সেটা অবশ্যই আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে কোশ্চেনটাতে দিতে আমার ডেটাটা মিস করে গেছে।
এখন যেটা হবে, এই যে M1টা যেটা আছে সেটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 1 কেজি, আর M2 যেটা আছে সেটা হচ্ছে 2 কেজি। এটা আমাকে ডেটাটা আমাকে বলে দিয়েছে। চলো নেক্সট কীভাবে করছি দেখো কোশ্চেনটা, কত ইজিলি কোশ্চেনটা হয়ে যাবে দেখো। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখন এই যে অবজেক্টটা, এটা 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 তো মাসটা তো বেশি, তাই না? তাহলে এ কী করছে, এর নিচে দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে mg, আর টেনশনটা থাকবে এদিকে। এর ক্ষেত্রে কত হচ্ছে, এটাও হচ্ছে, মানে এটাকে আমরা 2g বলছি, ধরো এমটা 2 বসালাম, আর এটা হচ্ছে শুধু জি, এমটা 1 মানে 1g বললাম। তাহলে এর টেনশনটা হচ্ছে এইদিকে থাকবে, ওইদিকে থাকবে, ঠিক আছে? এখন তোমাকে বের করতে হবে যে এই যে টেনশনটা আছে, এই টেনশনটা বের করতে হবে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি ভালো করে, যে এই টেনশনটা বের করার জন্য আমাকে এই টিটা জানতে হবে। তাহলে এই সিটা কী করে বের করবো দেখো, আমি এইটাকে এখন ইগনোর করো। এখন এই টিটাকে আমরা কীভাবে বের করছি দেখো, এখন এই যে টিটা, এই টি এর একটা ফর্মুলা আমরা পড়েছি ফুলের সিস্টেমের ক্ষেত্রে, সেটা কি পড়েছিলাম বলতো, 2 ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি, এটা পড়েছি। তো জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 2 বাই m1 প্লাস m2 হচ্ছে 3, আর জিটা হচ্ছে কত 10। তার মানে এটা আমাদের আসছে কত, সেটা আমাদের আসছে তোমার এই দেখো 40/3, 40/3 নিউটন, এটা চলে এলো টিটা। আর এই টিটা চলে এলো। এখন এই T1টা কাকে কাকে হোল্ড করছে, এই T1টা হোল্ড করছে তোমার, এই টিকে হোল্ড করছে, আবার এই টিকে হোল্ড করছে, সো দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 2t। তাহলে 2t হয়ে গেলে কত হচ্ছে, 80/3 নিউটন, আছে নাকি? 80/3 নিউটন, এই তো অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো তাহলে এই কোশ্চেনটার যে ফান্ডা যেটা কি, সেই ফান্ডাটা তৈরি হলো তোমার এইটা থেকে। এটা আমরা একটু খেয়াল রাখবো, এইটা। ওকে, এটা আমরা একটু খাতায় নোট করবো, টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু m1 m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। কারণ এগুলো দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ সবগুলো যদি আমরা বলি যে ক্যালকুলেশন করে বের করতে স্টার্ট করবো, তাহলে কিন্তু আমাদের টাইম কিন্তু আমাদের আছে 1 ঘন্টা 15 মিনিট, কোশ্চেন আছে 35 কোশ্চেন। তাহলে ডেফিনেটলি এইটুকু স্ট্যাটিক জায়গাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং মনে থাকবে কীভাবে, তার জন্য তো প্র্যাকটিস করতে হবে, তাই না? এই তো প্র্যাকটিস করাচ্ছি আমি, তো সেক্ষেত্রে তোমাদের কেন মনে থাকবে না, ভুলে যাবে কী করে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। তারপরে কোশ্চেন নাম্বার, এটা হচ্ছে আমার 6, কোশ্চেন নাম্বার 6টা দেখো, এই দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলা হচ্ছে 2 কেজি মাসের একটি অবজেক্টের উপর তার ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে ফোর্স বার করো। আরে বাস, দেখো ফোর্স বার করতে গেলে কি দরকার, ফোর্স দরকার বার করতে গেলে আমাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন দরকার। মাস আমি জানি না আমি অ্যাক্সেলারেশন, তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে অ্যাক্সেলারেশন যাবো, দুবার ডেরিভেটিভ করবো তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3t³ i ক্যাফ প্লাস 4t স্কোয়ার জে ক্যাফ প্লাস কে ক্যাফ। বেশ, তাহলে একবার ডিফারেন্সিয়েট করি আমরা একে, তাহলে dr/dt করছি। ওকে, তাহলে dr/dt করলে এটা হচ্ছে তোমার 3 ইন্টু 3 হচ্ছে 9t স্কোয়ার i ক্যাফ প্লাস 8t জে ক্যাফ, কে তে কেউ নাই, জিরো চলে যাবে। এটা হলো ভেলোসিটি, ঠিক আছে? তারপরে অ্যাক্সেলারেশন বের করো, আর একবার ডিফারেন্সিয়েট করো, d2r/dt স্কোয়ার করে দাও, তাহলে হচ্ছে 18t i ক্যাফ প্লাস 8j ক্যাফ। ওকে, আর কিছু চাই নাকি? তাহলে মাসটা কত আছে, মাসটা হচ্ছে 2, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তার মানে 36t i ক্যাফ প্লাস 16j ক্যাফ। কোথায় অপশান আছে 36t i ক্যাফ 16j ক্যাফ, এই দেখো অপশান এ আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো আশা করি এটা বুঝতে পেরেছো। যখন এই কোশ্চেনটা তোমার পরীক্ষাতে পড়বে, তুমি যখন ফার্স্ট বার ডেরিভেটিভ করবে, যখন ফার্স্টে ডিফারেন্সিয়েট করবে, দেখবে এটাতে 3টে টার্ম আছে, তার মানে এরা দুজন এখানেই বাদ চলে গেল, এই অপশান বি আর অপশান ডি প্রথমে বাদ চলে গেল, কারণ এখানে কে টার্ম থাকবেই না ডিফারেন্সিয়েট করলে, পুরো রইলো এই দুজন, তাহলে এদের মধ্যে কেউ না কেউ হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে টি এর কিউব টার্ম আছে, 3বার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে টিটা উঠবে না, যদি এটা স্কোয়ার থাকতো তাহলে উড়ে যেত, তাহলে এটা হবে না। ব্যাস, নো, মানে কোনো সলিউশন ছাড়াই কোশ্চেনটা হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, বেসিক আইডিয়া কিন্তু থাকতেই হবে ডিফারেন্সিয়েশন সম্পর্কে। পরের যে কোশ্চেনটা আছে দেখো কী বলেছে, এই কোশ্চেনটা আছে যে এখানে বলা হচ্ছে যে রকেটের গতি, দ্য ভেলোসিটি অফ রকেট, ঠিক আছে? রকেটের যে মোশন বা রকেটের যে গতি, সেটা কোন কনজারভেশন রুল দিয়ে আমরা এটাকে করতে পারি।
এক্সপ্লেন করতে পারি। এটা তো খুবই সহজ কোশ্চেন, আমরা প্রত্যেকেই এটা জানি যে এটা আমাদের আনসারটা কী হবে, অপশন এ হবে, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এটা রকেটের যে ফর্মুলা বা রকেটের যে বলতে পারো যে মোশনটা, সেই মোশনটা এক্সপ্লেন করা যায় এই ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে রৈখিক ভরবেগ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ইজি কোশ্চেন ছিল। চলো তারপর কোশ্চেন নাম্বার 8-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে দেখো, বলছে একটি বোমা হঠাৎ বিস্ফোরিত হয়ে সমান ভরের তিনটে টুকরোতে ভেঙে পরিণত হলো। আচ্ছা, একটা বোম আছে ধরো, এরকম একটা বোম আছে, ঠিক আছে। এই বোমটা কি হচ্ছে, হঠাৎ করে ফেটে গেল। এখন ফেটে যে এটা কি করছে, এটা তোমার তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। এই একটা পার্ট, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। দিয়ে বলেছে দুটি টুকরোর ভরবেগ। আচ্ছা, দুটো যে পার্ট আছে সেই দুটো পার্টের যে মোমেন্টাম যেটা, সেটা কি দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে ধরো পি আই ক্যাপ, আর একটা হচ্ছে -2p_j। যে তোমাকে বলেছে এই যে থার্ড যে পার্টটা আছে এটা মোমেন্টামটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করবো বলো তো, এখানে আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এখন আমি ধরে নিচ্ছি যে এই যে পার্টটা যেটা রয়েছে, যেটা তার মোমেন্টামটা হচ্ছে তোমার ধরো, এটা আমি ধরছি পি ড্যাশ ধরছি। তাহলে কি হবে বলো তো, যে আমরা যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি অ্যাপ্লাই করি, তাহলে এই যে পি ড্যাশ প্লাস পি আই -2pj দ্যাট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে পি ড্যাশ সমান কত হবে, সেটা হচ্ছে -pi প্লাস 2pj। এটাই আমার আনসার। আছে নাকি -pi প্লাস 2pj, এই দেখো অপশন বিতে আছে। দেখো কত ইজিলি আমরা কোশ্চেনটা সলভ করতে পারলাম, ঠিক আছে। কিছুই টাফ ছিল কি, কিছুই টাফ ছিল না। এখানে আমরা কোন থিওরি অ্যাপ্লাই করলাম, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা এটা অ্যাপ্লাই করলাম। আফটার কলিশন আর বিফোর কলিশনের টোটাল কনজার্ভ মানে মোমেন্টামটা কনজার্ভ থাকবে, ব্যাস সিম্পল ফান্ডা। চলো তারপরে চলে আসি, কোশ্চেন নাম্বার 8 কমপ্লিট করলাম আমরা, তাই তো। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 9-এ বলা হচ্ছে, 9-এ কোশ্চেনটা কী বলছে, এলিভেটরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি নিজেকে ভারহীন অনুভব করে যখন এলিভেটর লিফট নিজেকে ভারহীন মানে ওয়েটলেস ফিল হবে কখন বলো, এটা কি বলো, ওয়েটলেস কখন ফিল হবে, যখন সমবেগে ওপরে উঠছে, মানে ইউনিফর্ম ভেলোসিটিতে যখন এটা ওপরের দিকে উঠছে, এটা বলতে লিফটের কথা বলা হচ্ছে। ওকে, তারপরে কি বলছে, তারপরের যে পয়েন্টটা আছে সেটা বলছে যখন অ্যাক্সেলারেশন নিয়ে উপরে উঠছে, এটা একটা বলছে। আর যখন হচ্ছে সমবেগে নিচে নামছে, ইউনিফর্ম ভেলোসিটিতে নিচে নামছে, আর যখন জি অ্যাক্সেলারেশনে নিচে নামছে, এটা আছে। একটা জিনিস দেখো, প্রথমত হচ্ছে নিজেকে যখন হালকা মনে হয় কখন, যখন তার নামে, তার মানে ওঠার কেস দুটো হবে না, এ আর বি বাদ, ওঠার কেসে হবে না। তাহলে হতে পারে এইটা আর না হলে এইটা, ঠিক আছে। সমবেগের নামছে মানে কি অ্যাক্সেলারেশনটা 0, তাই এটা হচ্ছে না। তাহলে আমার আনসারটা হবে কি অপশন ডি, যখন জি অ্যাক্সেলারেশনের নিচের দিকে নামবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে হয়েছে mg - r দ্যাট ইজ ইকুয়াল টু m ইন্টু এ। তাহলে সেখান থেকে আমরা আর সমান পেয়ে যাচ্ছি mg - m ইন্টু এ। ওকে, তাহলে m ইন্টু জি মাইনাস এ, তাহলে এটা যদি জি হয় তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। আরটা কি নর্মাল রিয়াকশন ফোর্স, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্স যদি 0 হয় তাহলে কি হবে, নিজেকে তখন কি মনে হবে, নিজেকে তখন ওয়েটলেস মনে হবে, ভারহীন মনে হবে, ঠিক আছে। ইজি কোশ্চেন ছিল। দেখো কোশ্চেন নাম্বার 10 কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে একটি রকেটের ভর 600 কেজি, তাহলে মাস অফ এ রকেট ইকুয়ালস টু 600 কেজি। ওকে, তাতে কি বলছে 4400 কেজি ফুয়েল আছে, ঠিক আছে। তাহলে তার মধ্যে ফুয়েল কতটা আছে, ফুয়েলটা আছে তোমার, আমি এটাকে এম এম ড্যাশ বলছি, এটাকে এম বলছি, ফুয়েলটা আছে 4400 কেজি। আচ্ছা থাক না ফুয়েল। এখন যদি 80 কেজি গ্যাস তার থেকে 1000 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বের হয়, আচ্ছা ঠিক আছে বেশ। তাহলে আমাকে গ্যাসটা যেটা বের হচ্ছে ইউটা বলে দিচ্ছি কত, 1000 মিটার পার সেকেন্ড। ওকে, কত কেজি গ্যাস বের হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটা হচ্ছে 80 কেজি। তার মানে dm/dt এটা হচ্ছে কত, 80 কেজি পার সেকেন্ড। ওকে, যে তোমাকে বলেছে যে এই রকেটটাকে যদি উপরে তুলতে হয়
তাহলে সরি রকেটটা যখন উপরে উঠছে আপওয়ার্ড ডাইরেকশনে যখন যাচ্ছে তখন তার অ্যাক্সেলারেশনটা কত হবে। দেখো অ্যাক্সেলারেশন তাহলে এফ ইকুয়াল কি হয়, এম ইন্টু এ হয়। তাহলে এম ইন্টু এ মানে হচ্ছে আমরা এ মানে কি, এ মানে হচ্ছে তোমার এটাকে আমরা লিখতে পারি, এটা লিখব কি ইউ ইন্টু ডি এম বাই ডিটি মাইনাস এম ইন্টু জি। ঠিক আছে, বেশ। এখন দেখো এমজিটা কি, এমজিটা হচ্ছে টোটাল যে রকেটটার যে মাস ওয়েটটা, সে ওয়েটটা হচ্ছে এটা। ওকে, তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এ। তাহলে এ সমান কি হবে না, এ সমান হচ্ছে ইউ ইন্টু ডি এম বাই ডিটি মাইনাস এম ইন্টু জি ডিভাইডেড বাই এম। ওকে, চলো তাহলে ইউটা কত, ইউটা হচ্ছে 1000, তাহলে সঙ্গে সঙ্গে 1000 লিখলাম। ডিএম বাই ডিটা কত, সেটা হচ্ছে 80 মাইনাস এমটা কত, এই এমটা হচ্ছে টোটাল যে মাসটা, মানে ওর মধ্যে যে ফুয়েলটা আছে সেটা প্লাস হচ্ছে রকেটের মাসটা, তাহলে এটা হচ্ছে কত 5000 ইন্টু জিটা 10 বলছি ডিভাইডেড বাই 5000। ওকে, তাহলে আমাদের এটা কত আসবে দেখো, এটা আসছে তোমার এই এখানে আসছে তোমার 80,000 আর এখানে আছে 50,000, তার মানে ওপরটা আসবে 30,000, 30,000 আসছে ওপরটাতে, আর নিচে আসছে তোমার 5,000। তাহলে এটা কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার আছে। অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তারপরে চলে আসি, তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 11 আমাদেরকে বলা হচ্ছে এই যে কোশ্চেনটা, যে গতিশীল একটি বুলেট লক্ষ্য করে 30 সেন্টিমিটার প্রবেশ করায় তার গতিবেগটা 50% হ্রাস পায়। আচ্ছা, ওকে, 50% হ্রাস পায় মানে হাফ হয়ে যায়। তাহলে এই লক্ষ্যবস্তুটির মধ্যে আর কতটা দূরত্ব অতিক্রম করে ওটা থেমে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো প্রথমে কোশ্চেনটা একটু ডায়াগ্রামটা ড্র করে দেখি তো। এখন মনে করো একটা বুলেট ধরো এদিক থেকে আসছে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে বুলেট, তো কি আছে, ধরো এটা হচ্ছে আমার বুলেটটা আসছে, এই বুলেটটা কি হচ্ছে একটা ব্লককে গিয়ে হিট করছে। ধরো এরকম একটা ব্লক আছে, এরকম একটা ব্লক আছে। ওকে, এই ব্লকটাকে গিয়ে হিট করছে। এখন ব্লকটাকে হিট যখন করছে তখন কি হচ্ছে, হিট করার পরে এর ভিতরে ধরে এইভাবে বুলেটটা ঢুকে যাচ্ছে। কতটা, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার গিয়ে এর ভেলোসিটিটা যা ছিল যখন এখানে যাচ্ছে তখন তার হাফ হয়ে যাচ্ছে, 50% কমে যাচ্ছে মানে হাফ হয়ে যাচ্ছে। দিয়ে বলেছে আর কতটা ভিতরে গেলে এই বুলেটটা মানে ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। সিম্পল ফান্ডা, তার ভেলোসিটি কমছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ভি ছিল এটা, তারপর ফাইনালটা হলো ভি/2। তাহলে ভি/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2as, এস মানে হচ্ছে 30। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার v²/4 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 60a। ঠিক আছে, তাহলে 60a সমান এটা এদিকে এলে হচ্ছে তোমার 3v²/4, তাহলে a সমান হচ্ছে 3v²/4 ইন্টু 60, তাহলে 320 হলো এটা, তাহলে হচ্ছে v²/80। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন নয়, মানে ডিঅ্যাক্সেলারেশন বলতে পারো, যেটা রিটার্ডেশন বলতে পারি, কমছে আস্তে আস্তে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে আর কতটা যদি যায় যার ফলে কি হচ্ছে তার ভেলোসিটি জিরো হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে যাবে। বেশ, তাহলে ভেলোসিটি এখন হয়েছে কত, সেটা হচ্ছে এটা হাফ হয়েছে। তাহলে ফাইনালটা কত হবে, জিরো হবে। ইনিশিয়ালটা কত ছিল v/2, তাহলে এটাকে আমরা v²/4 বলছি মাইনাস 2a। এটা কত, এটা হচ্ছে v²/80 ইন্টু এস। তাহলে এটা হচ্ছে v²/4 ইকুয়ালস টু হচ্ছে v² এটা হচ্ছে তোমার 40 ইন্টু এস। তাহলে v² কাটছে, 4×10⁻40, তাহলে এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10। তার মানে আর 10 সেন্টিমিটার গেলে সেটা কি হচ্ছে তোমার থেমে যাবে। তাহলে যদি আমাকে কোশ্চেনটাতে এরকম দিত যে টোটাল কতটা পাথ গেলে তোমার ভেলোসিটিটা জিরো হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এই 30 + 10 হতো। কিন্তু এখানে শুধু বলেছে আর কতটা যাবে, ঠিক আছে, আর কতটা যাবে, সেই জন্য হচ্ছে এটা অ্যান্সারটা হয়ে গেল আমার 10 সেন্টিমিটার। ওকে, চলো তারপরের প্রশ্নে চলে আসি। নেক্সট কোশ্চেন কি আছে, তারপরে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি বলছে দেখো, বলছে একটি বন্দুক থেকে, ঠিক আছে, না সরি এটা এই কোশ্চেনটা, 0.05 কেজি ভরের দুটি বিলিয়ার্ড বল একটা 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে গতিশীল হয়ে পরস্পরের বিপরীত দিকে এসে একে অপরকে আঘাত করলো। আচ্ছা, দুটো বল আছে, ঠিক আছে,
ডায়াগ্রামটা ড্র করে অসুবিধা কি আছে? ধরো এই একটা বল আছে আর হচ্ছে এই একটা বল আছে। এখন এদের দুজনের কি হচ্ছে, ভেলোসিটি হচ্ছে একে অপরের অপোজিট। মানে এটা যদি ধরো এটা যদি এই ডাইরেকশনে যায়, এটা এই ডাইরেকশনে আসছে, অপোজিট ডাইরেকশন আসছে, ঠিক আছে। এখন এদের মধ্যে কি হলো, এদের মধ্যে তোমার কলিশন হলো, তারপরে বেগে এসে ফিরে গেল। আচ্ছা, আঘাত করলো, আঘাত করে আবার ফিরে চলে গেল। আচ্ছা বেশ, ঠিক আছে, কলিশন হলো। দিয়ে বলেছে তাদের যে টাইমটা, কলিশনের টাইমটা, সেটা বলে দিয়েছে কত, 0.005। তাহলে এদের পরস্পরের উপর কতটা বলা দাও। টাইমটা এতটা কম আছে, মানে যখন আমি একদম খুবই কম টাইম দেখতে পাচ্ছি তখনই আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। মানে কি, মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আগে আমি মোমেন্টামের চেঞ্জটাকে বের করে নিই। তাহলে মোমেন্টামের চেঞ্জটা কত হবে, ফার্স্ট বলটার ক্ষেত্রে আমরা দেখব, সেটা হচ্ছে তোমার P1 বলছি। চেঞ্জ অফ মোমেন্টামটা বের করছি, ডেল P1 বলো। তাহলে এম ইন্টু V1 মাইনাস U1, এটা। তাহলে এমটা কত, 0.05। ওকে, তাহলে কত হচ্ছে, 10 মাইনাস মাইনাস অফ 10 মানে 10 প্লাস 10 হয়ে যাবে। তার মানে এটা আমার আসবে, সেটা হচ্ছে 0.05 প্লাস 20 মানে হচ্ছে 1। তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড। এটা হলো আমার ফার্স্ট বলটার ক্ষেত্রে। এটা সেকেন্ড বলটার ক্ষেত্রে চেঞ্জ অফ মোমেন্টামটা কত, এটা কত হচ্ছে ডেল P2। তাহলে দ্বিতীয় বলের ক্ষেত্রে তার চেঞ্জ অফ মোমেন্টামটা হচ্ছে, সেটাও এটাও এই সেম জিনিসই হবে, তার মানে 1 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, বেশ। তাহলে আমরা যদি বলি যে দুটো বল যখন, এদের মধ্যে আমাকে কি বের করতে হবে, যেটা হচ্ছে ইম্পালস বের করতে হবে, ইম্পালস। তাহলে ইম্পালসটা কত হবে, ইম্পালসটা হচ্ছে তোমার এইটা বাই টাইম। তাহলে সরি ফোর্স, তাহলে ফোর্স মানে কি, এই বাই টাইম। তাহলে 1 বাই টাইম, টাইমটা কত, টাইমটা হচ্ছে তোমার 0.005। তাহলে আমার আসছে কত, আমার আসছে 200 নিউটন। এটা 200 নিউটন আছে, অপশন বিতে আছে। তাহলে আমরা ইম্পালস বের করলাম। ইম্পালস, ইম্পালস মানে হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ফোর্স ইন্টু টাইম, ঠিক আছে। সেখান থেকে আমাকে ফোর্স বের করতে হবে। তাহলে ইম্পালস বাই টাইম, ইম্পালস মানে কি, চেঞ্জ অফ মোমেন্টাম, ঠিক আছে। দেখো ইজি কোশ্চেন ছিল। তারপরে প্রশ্নটা চলে আসি, এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 13। দেখো 13 এর কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 13, একদম ভিডিও শেষে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 13টা একটু দেখে নিই। এই দেখো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ কি বলছে, কোশ্চেন নাম্বার 13-এ বলছে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো। আচ্ছা, একটা বন্দুক থেকে কি হচ্ছে, বুলেট বের হচ্ছে, বেশ তাই হলো। বুলেটের উপর ক্রিয়াশীল বল, ঠিক আছে, এফটা কত দিয়েছে দেখো, ফোর্সটা কত দিয়েছে, বুলেটের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে 600 মাইনাস 2 ইন্টু 10⁵ এটা, যেখানে এফ হচ্ছে নিউটন আর টি হচ্ছে সেকেন্ডে প্রকাশিত হলো। এখন বন্দুক থেকে নির্গত হওয়ার পরের মুহূর্তে বুলেটের উপর ক্রিয়াশীল বলটা হচ্ছে 0। তাহলে বন্দুক থেকে যখন বুলেটটা বেরিয়ে যাচ্ছে তখন তার উপর যে ফোর্স অ্যাক্ট করছে সেটা কত, সেটা হচ্ছে 0। তাহলে বুলেটের উপর প্রযুক্ত গড় বলের ঘাত কত, ঠিক আছে। ঘাত মানে হচ্ছে ইম্পালস অফ ফোর্স বের করতে হবে। তাহলে এফ দিয়ে দিয়েছে, বেশ। তাহলে এফটা 0 বলছে, তার মানে এখানে টাইম টাইম পেয়ে যাবো তো, 600 মাইনাস 2 ইন্টু 10⁵ টি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে টি সমান হচ্ছে 600 বাই 2 ইন্টু 10⁵। এখানে আমি টিটা পাবো। তাহলে এটা আমাদের আসছে কত, এটা আমাদের আসছে তোমার উপরে 300 বাই 10⁵, তার মানে 3 ইন্টু 10⁻³ সেকেন্ড। এটা আমি টি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে টি এর ভ্যালুটা পেয়ে গেলাম, বেশ। এবার আমাকে ইম্পালস বার করতে বলেছে, তাহলে এফ ইন্টু ডিটি করতে হবে, তাহলেই হবে। লিমিটটা হচ্ছে ধরো 0 থেকে টি পর্যন্ত, বেশ। তাহলে এটা আমরা করছি, দেখো ইন্টিগ্রেশন করছি 0 টু টি, আর এটা হচ্ছে কত, 600 মাইনাস 2 ইন্টু 10⁵টি, আর এটা হলো ডিটি। তাহলে এটা আমাদের আসছে 600 মাইনাস 2 ইন্টু 10⁵টি² বাই 2। তাহলে 2 কাটছে, তাহলে এটা আমাদের আসছে 600 মাইনাস 10⁵টি²। এই এক্সপ্রেশনটা আসছে। তাহলে এখানে কি করবে, জাস্ট তুমি টি এর ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে টি এর ভ্যালুটা যদি তুমি বসাও, তাহলে এটা আমার আসছে, দেখো টি এর ভ্যালুটা আমি এখানে বসাচ্ছি। তার মানে এখানে আসবে 3 ইন্টু 6 মানে হচ্ছে 18 আসবে, এটা 18, এটা তোমার
10 স্কোয়ার আছে, এটা 10⁻³ আছে, তাহলে এটা শুধু তোমার 10⁻1 হয়ে যাবে। এটা হলো মাইনাস, এখানে দেখো এখানে 3 থাকছে, 3 স্কোয়ার হচ্ছে মানে এটা 9 হবে এটা, আর এটা 10⁵ আছে, আর এখানে 10⁻6 হবে, তাহলে ইন্টু 10⁻1 হবে। তার মানে এটা আসছে 1.8 মাইনাস 0.9, তার মানে 0.9। 0.9 আছে নাকি? এই তো 0.9 নিউটন সেকেন্ড। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর দেখো, এরপরে আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 14। আচ্ছা, 14-এর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কোশ্চেনটা কমেন্ট বক্সে জানিও এটার আনসারটা কী হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা তোমাদের আমি কি দিলাম, এই কোশ্চেনে তোমাদের হোমওয়ার্ক দিলাম। কি বলেছে, একটা কামানের গোলা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে 200 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে তাকে থ্রো করা হচ্ছে। সর্বোচ্চ বিন্দুতে ম্যাক্সিমাম হাইটে গোলাটি যখন সমান 3টি টুকরো হয়ে গেল, একটি টুকরো উল্লম্বভাবে উপরের দিকে 10 মিটার/সেকেন্ড এবং সেকেন্ডটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে উল্লম্বভাবে নিচের দিকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। ঠিক আছে, দিয়ে বলেছে থার্ড যে টুকরোটা যেটা আছে তার ভেলোসিটি কত হবে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এটার উত্তরটা কী হবে। ঠিক আছে, তাহলে যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কেমন লাগলো সেটা ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ। আমরা পরবর্তী ক্লাসে আসছি, ঠিক এইরকমভাবে আমরা ডিবিপি ক্লাস কিন্তু পরপর নিয়ে আসবো। ঠিক আছে, এবং খুব শীঘ্রই আমাদের নিউটনস লজ অফ মোশনের একটা ওয়ান শট ক্লাসও আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।